আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো কিভাবে আপনারা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। প্রথমে ফাইবার লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে যে ফাইবারের অ্যাকাউন্টের যে লোগোটা আসছে ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে বিকাম এ সেলার যে অপশনটা আছে এই বিকাম এ সেলারে ক্লিক করবেন। বিকাম এ সেলারে ক্লিক করার পরে আমি কন্টিনিউ উইথ গুগল দিব। কন্টিনিউ গুগল দেওয়ার পরে গুগলের যে অ্যাকাউন্ট আছে এটাতে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পর এখানে চুজ এ ইউজার নেম, মানে আপনার ইউজার নেমটা চুজ করতে বলছে। ইউজার নেম যদি আপনার আপনি যে নাম দিবেন সেই নামের যদি কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু নিবে না। যেমন আমি এখানে দেখি কি আমার অ্যাকাউন্ট নামটা নেয় কিনা। যেমন আমি একটা এই নামটা দিই, আচ্ছা এটা নিচ্ছে না। আচ্ছা এখানে তো ওয়ান টু দিই। আচ্ছা এটা নিয়েছে, দেখেন এই নামের কোনো অ্যাকাউন্ট নাই ফাইবারে। আচ্ছা এখন ক্রিয়েট মাই অ্যাকাউন্ট দিব। আচ্ছা আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে। এখন আমি এখানে আচ্ছা এখানে আমার দুটো অপশন আসছে। একটা হচ্ছে বাই ফ্রিল্যান্সিং সার্ভিস আর সেলিং ফ্রিল্যান্সিং সার্ভিস। Selling. I am looking at talent people to work with. I am looking at talent people to work with. আচ্ছা দুইটাই। আচ্ছা এখানে বাইং আছে ফ্রিল্যান্সিং সার্ভিস। আচ্ছা এখানে আমি বাইং ফ্রিল্যান্সিং সার্ভিস এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর এখানে আমার তিনটা অপশন আসছে, মাই প্রাইমারি জব আর বিজনেস, এ সাইড প্রজেক্ট ইন বিজনেস আর পার্সোনাল ইউজ। আচ্ছা আমি একটু ব্যাকে যাই, এটা সিলেক্ট করি। এটা সিলেক্ট করার পর দেখি কি আসে। আচ্ছা এটা সিলেক্ট করব। এই বাইং ফ্রিল্যান্সিং সার্ভিস না সেলিং ফ্রিল্যান্সিং সার্ভিস, এটা সিলেক্ট করব। তারপর নেক্সট দিব। এই সাইডে হোস্টেল স্লো ফ্রিল্যান্সার এজেন্সি এমপ্লয়ি এজেন্সি ওনার, আমি সোলো ফ্রিল্যান্সার সেটা সিলেক্ট করব। দেন আই এম জাস্ট গেটিং স্টার্টেড ফ্রিল্যান্সিং অনলাইন ফ্রিল্যান্সিং অফলাইন বোথ অনলাইন অ্যান্ড অফলাইন। আই এম জাস্ট গেটিং স্টার্টেড দিবেন। দিলে কি হবে যে আপনি মাত্র নতুন স্টার্ট করছেন। তো এটাই আমি সিলেক্ট করব যেহেতু আমি নতুন এটা স্টার্ট করছি। দেন নেক্সট দেওয়ার পর এখানে কমপ্লিট ইউর সেলার প্রোফাইল। কমপ্লিট দেওয়ার পরে এখানে দেখেন কন্টিনিউ অপশন আসছে, রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, হিয়ার ইজ ব্রেকডাউন। তো এখানে তিনটা অপশন আসছে, আমি এখানে কন্টিনিউ দিব। ফাইবার প্রোফাইল, আচ্ছা কন্টিনিউ। এখানে আমি কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পর এখানে আমার ইনফরমেশন গুলো দিতে বলতেছে। আমার কমপ্লিট রেট 25% হচ্ছে, বাকি এগুলি অ্যাড করলে বাকিটা আমার কমপ্লিট হবে। তো এখানে আমার নামটা আমি অ্যাড করব। যেমন ধরেন আমি এখানে রজনী দিলাম। দেন এখানে দেব ইসলাম। আচ্ছা ডিসপ্লে নেমটা আমার এই যে রজনী আই এখানে শো করতেছে। তারপর আমার প্রোফাইল পিক সিলেক্ট করব। অবশ্যই আপনারা পিকচারটা যেটা সিলেক্ট করবেন আপনাদের ফেস ফোকাস যাতে থাকে। আমি আপওয়ার্কে যেটা বলেছিলাম ফেস ফোকাস রাখলে পরবর্তীতে আপনার মার্কেট প্লেসের অ্যাকাউন্ট আপনার রিয়েল মনে হয় বা আপনার প্রোফাইলটা একটু ক্রিয়েটিভ দেখা যায়। তো অবশ্যই এটা আপনারা ফেসটা ফোকাস রাখবেন। আচ্ছা আমার পিকচার পিকচার গেল কোথায়? পিকচারটা ওপেন হচ্ছে না। ওকে আচ্ছা এখান থেকে আমি এটা চুজ করি, আপাতত এটা দিই। এটা তারপরে এখানে হচ্ছে নিজের সম্পর্কে একটু ডিসক্রাইব দিতে, শেয়ার এ বিট অ্যাবাউট ইউর ওয়ার্ক এক্সপিরিয়েন্স কোল প্রজেক্ট, আপনার সম্পর্কে একটা ডিসক্রিপশন, আপনাদের শহরের একটা ডিসক্রিপশন দিতে পারেন। তো চ্যাট জিপিটি থেকে আমি আমার নিজের একটা বায়ো এটা আমি কপি করে ওখানে দিয়ে দিই। একটা বায়ো নিজের সম্পর্কে একটা বায়ো ডিসক্রিপশন দিয়ে দিবেন এখানে। তো এটা আমি এখানে
নেম নাফিসা দেই, সরি রজনী দিব যেহেতু আমি রজনী নাম দিয়েছি এখানে। দেন ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করব ফার্স্ট ইংলিশ, ইংলিশ সিলেক্ট করে এখানে ফ্লুয়েন্ট দিব, তারপরে অ্যাড করে দিব। দেন অ্যাড নিউতে ক্লিক করব, এখানে বেঙ্গলি দিব, দেন এটা নেটিভ দিব, অ্যাড। ওকে ডান। এখন আমি কন্টিনিউতে যাব। ইউর অকুপেশন, সিলেক্ট ইউর অকুপেশন, এখানে আমি রাইটিং এর ট্রান্সলেশন এটা দিতে পারি এখান থেকে ফ্রম ইয়ার, আচ্ছা 2 5 বেস্ট স্কেল, আচ্ছা এখানে 23 আর এখানে 24 দিব। চুজ টু বা 5 বেস্ট স্কেল সিলেক্ট করতে বলছে, মানে 5টা বা 2টা সিলেক্ট করা যাবে। আচ্ছা এখানে আমি কি দেখি কি দেওয়া যায়, সিলেক্ট করি। আচ্ছা আরো কি অপশন আছে একটু দেখে নিই, ডেটাতে যাই। আচ্ছা এখানে ডাটা অ্যানালাইটিক্স সিলেক্ট করব, ডাটা এন্ট্রি সিলেক্ট করব, ডাটা ইঞ্জিনিয়ারিং প্রসেসিং, আচ্ছা আমি এই দুটো আপাতত সিলেক্ট করব, আপাতত দুটো রাখি। তারপর এখানে 23 আর এখানে 24 দেই। দেন অ্যাড নিউ তো ক্লিক করা যাবে, এখানে অকুপেশন আপনি আরো অ্যাড করতে পারবেন। আচ্ছা ডিজিটাল মার্কেটিং যদি আপনি কোর্স করে থাকেন এখানে ডিজিটাল মার্কেটিংটা সিলেক্ট করতে পারেন। আচ্ছা এখানে যে অ্যাফিলিয়েট মার্কেটিং, তারপরে ওয়েব অ্যানালাইসিস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল অ্যাডভার্টাইজিং, তারপর মার্কেটিং স্ট্র্যাটেজি, কমার্স মার্কেটিং, কমিউনিটি ম্যানেজমেন্ট। আচ্ছা কয়টা হয়েছে টোটাল? 2 3 4টা হয়েছে, আরেকটা দিতে হবে। মোবাইল অ্যাপ মার্কেটিং আছে, ইমেল মার্কেটিং এটা দিলাম। আর এখানেও আমি 23 আর 24 দিব, ডান। তারপরে অ্যাড স্কেল, এখানে আমি আমার এখানে কি লিখছি, লিস্ট দ্য স্কেল রিলেটেড সার্ভিস ইউ অফারিং এন্ড অ্যাড ইউর এক্সপিরিয়েন্স। আচ্ছা আমি এখানে ডাটা ডাটা মাইনিং, ডাটা ট্রান্সলেশন, ডাটা, আচ্ছা ডাটা মাইনিং দিলাম। এর এক্সপিরিয়েন্স লেভেল হচ্ছে বিগিনার, মানে আমি জাস্ট শুরু করলাম, এটা অ্যাড করে দিব। আচ্ছা এখানে স্কিল আরো অ্যাড করা যাবে, আমি আরেক অ্যাড এ নিউ দিই। দেন লিড জেনারেশন এটা অ্যাড করে দিই, এটাও আমি, আচ্ছা লিড জেনারেশনটা আমি এক্সপার্ট দিই, এটাও আমি এক্সপার্ট দিতে পারতাম। আচ্ছা এক্সপার্ট দিয়ে দিই তাহলে ভালো হবে, যে আমি এটা ডাটা মাইনিং এর কাজ পারি। এখানে আপনি আরো স্কিল অ্যাড করতে পারবেন, আমি দুইটাই অ্যাড করে দেখালাম। তারপর হচ্ছে এখানে আপনার কলেজের নেম, আপনি যে ইনফরমেশন গুলা সেটা এখানে অ্যাড করতে বলছে। আচ্ছা এটা শো করতেছে না কেন, অপশন কেন আসতেছে না? ও আচ্ছা এখানে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করলাম, কলেজ নেম এখানে আসবে, ন্যাশনাল ইউনিভার্সিটি। আচ্ছা যেটা আসছে, দেন এখন টাইটেল হচ্ছে এমবিএ, মেজর হচ্ছে ফাইন্যান্স। আচ্ছা ফাইন্যান্স বানানো মেবি আমি ভুল লিখছি। আচ্ছা মেজর দিব ফাইন্যান্স, ইয়ার হলো। আচ্ছা এখানে আপনি আরো আপনার এইগুলো অ্যাড করতে পারবেন, তো আমি আপাতত একটাই দিলাম। এখানে আপনার সার্টিফিকেটও অ্যাড করতে পারবেন, না তারপর আপনার পার্সোনাল ওয়েবসাইট যদি থাকে সেটাও দিতে পারবেন। তারপর আমি এখানে কন্টিনিউ দিলাম, ওই দুটো স্কিপ করে দিলাম।
আর এখানে হচ্ছে আমার ইমেল ভেরিফাই করা, যেহেতু আমি গুগল দিয়ে এটাই করছি। এখন আমার মোবাইল নাম্বারটা দিতে বলতেছে, এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিব। মোবাইল নাম্বার দিয়ে আমি এটা ভেরিফাই করব। আচ্ছা, এখানে ভেরিফাই এর জন্য নাম্বার দিয়েছি, এখন এটা একটা কোড আসবে, কোডটা সাবমিট করতে হবে। আচ্ছা, আমার ভেরিফিকেশন কমপ্লিট, এখন আমি এটা ওকে দিব। ওকে দেওয়ার পর এখানে একটা সিকিউরিটি কোশ্চেন আসছে, যে আমি এখানে চুজ করতে পারবো একটা সিকিউরিটি। এখন আপনার সিকিউরিটি হিসাবে আপনার কি দিতে পারেন, যেমন হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফেভারিট চাইল্ডহুড ফ্রেন্ড, তারপরে সিটি, ডিড ইউর প্যারেন্টস, তারপর চাইল্ডহুড নিকনেম। আচ্ছা, আমার নিকনেমটা দিই, এখানে আমার নিকনেমটা আমি অ্যাড করব। আচ্ছা, আমি এখানে আমার নিকনেমটা দিয়ে ই করছি, সিকিউরিটি কোশ্চেন অ্যাড করছি, তারপর ভেরিফিকেশন কমপ্লিট, এখন ওকে দিব। ওকে দেওয়ার পর আমি এটা এখন ফিনিশ দিব। আমার মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন কমপ্লিট, ইমেল দিয়ে ভেরিফিকেশন কমপ্লিট। এখন হচ্ছে ইউর সেলার প্রোফাইল ইজ অল সেট, তারপর ডান। এটা আমার কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট, আমার অ্যাকাউন্ট, ফাইবার অ্যাকাউন্ট কমপ্লিট। এখন হচ্ছে গিগ, গিগ পাবলিশ করতে হবে। গিগ পাবলিশের জন্য এখানে কিছু ইনফরমেশন আসছে, যেমন গিগ টাইটেল অ্যাজ ইউর গিগ স্টোর ফন্ট। তো এখানে ফার্স্টে আমি লিখবো I'll do data entry, copy paste, copy paste, তারপর হচ্ছে ওয়েব রিসার্চ। এখানে দিচ্ছে I'll do data entry, copy paste, ওয়েব রিসার্চ। তারপরে হচ্ছে সিলেক্টেড ক্যাটাগরি, এখানে সিলেক্টেড ক্যাটাগরি, আচ্ছা ওয়েব রিসার্চ। এখানে আমি ক্যাটাগরি সিলেক্ট করব, দেন কি কি ক্যাটাগরি এখানে অ্যাড করতে চাইতেছি, যেমন ডাটা এন্ট্রি দিছি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, ডাটা এন্ট্রি দিলাম। দেন এখানে আবার সার্ভিস টাইপ আসছে, এখান থেকে সার্ভিস টাইপ আপনি সিলেক্ট করতে পারেন, যেমন ডাটা টাইপিং আমি দিছি, আপনি ডাটা টাইপিং দিতে পারেন। আবার এখানে কপি পেস্টেরও আছে, কপি পেস্টের অপশন আসছে। আচ্ছা, কপি পেস্টের কি কি আসছে দেখি, যেমন পাবলিশড, আচ্ছা লিগ্যাল, কিডস, ফ্যাশন, এডুকেশন, অ্যানিম্যাল। আচ্ছা, এটা বাদ দিই। তারপর হচ্ছে সিলেক্টেড সার্ভিস, ওয়েব রিসার্চে কি কি আসছে দেখি। আচ্ছা, এখানে আমি ডাটা টাইপিংটাই রাখি। তারপর হচ্ছে পজিটিভ কিওয়ার্ড, এখানে 5টা পজিটিভ কিওয়ার্ড দিতে বলছে, যেমন ডাটা কালেকশন, তারপরে দিব ডাটা স্ক্রাপিং, আচ্ছা ডাটা স্ক্রাপিং মনে হয় নাই। ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন দিয়েছি, ডাটা এন্ট্রি দিলাম। তারপরে হচ্ছে প্রোডাক্ট এন্ট্রি দিই, প্রোডাক্ট এন্ট্রি। আচ্ছা, প্রোডাক্ট এন্ট্রিও নাই। প্রোডাক্ট রিভিউ, প্রোডাক্ট লিস্টিং, প্রোডাক্ট ডিসক্রিপশন। আচ্ছা, প্রোডাক্ট লিস্টিংটা দিছি। তারপর হচ্ছে লিড জেনারেশন, লিড জেনারেশন কয়টা আছে, 4টা না, আরেকটা দেওয়া যাবে। কন্টেন্ট রাইটিং,
কন্টেন্ট, আচ্ছা কন্টেন্ট রাইটিংও নাই এখানে। ব্লগ পোস্ট, ওয়ার্ডপ্রেস ব্লগ, ব্লগ পোস্ট, আচ্ছা ব্লগ পোস্টও নাই। ডাটার আর কি আছে দেখি, ডেটা স্ক্রাপিং তো নাই, ডাটা এন্ট্রি দিচ্ছে। আচ্ছা পিডিএফ আছে নাকি দেখি, পিডিএফ, ওয়ার্ড টু পিডিএফ, কনভার্ট পিডিএফ। আচ্ছা এখানে ওয়ার্ড টু পিডিএফ আপনাদের শিখেছি, কনভার্ট পিডিএফ ও শিখাইছি। আমি ওয়ার্ড টু পিডিএফ এটা দিলাম, এখন এটা সেভ করে দিলাম। সেভ করার পরে দেখি কি আসে। এখন আসছে আপনার প্যাকেজ প্রাইস শুড ইনক্লুড প্রিডিফাইন্ড অপশন। আচ্ছা এখন এখানে কিছু নাম দিতে হবে, যেমন প্রথমটা বেসিক, এটার নাম দিব আমি সিলভার, তারপরটার নাম দিব আমি গোল্ড, এরকম নামগুলো সিলেক্ট করে নেবেন। তারপর দিব প্লাটিনাম, দেন এখানে আমি ডিসক্রাইব দ্য ডিটেলস, সিলভারের যে ডিসক্রিপশন সেটা আমি এটা দিব, যেমন ডাটা ডাটা স্ক্রাপিং দিব, ডাটা স্ক্রাপিং, দেন আমি কমা দিব, তারপর হচ্ছে কপি পেস্ট, দেন দিব হচ্ছে পিডিএফ, তারপর হচ্ছে ওয়ার্ড, এক্সেল, দেন দিব হচ্ছে ওয়েব রিসার্চ, ওয়েব রিসার্চ। আচ্ছা এটা একটু বড় করে দিই, ওয়েব রিসার্চ, তারপরে দিব হচ্ছে টাইপিং। দেন আমি এটা একটু কপি করব, এটা কপি করে এই গোল্ডের জায়গায় এটা আমি পেস্ট করে দেব। পেস্ট করে যে ডাটা স্ক্রাপিং যে আছে এটা শুরুতে আমি এখানে ডাটা এন্ট্রিটা অ্যাড করে দেব। দেন সেম এটা আবার আমি কপি করব, এটা কপি করে এখানে এসে পেস্ট করব। পেস্ট করে ডাটা এন্ট্রির আগে আমি আরেকটা অ্যাড করব, সেটা হচ্ছে লিড জেনারেশন। লিড জেনারেশন, ওকে এখানে আমার একটা ডেসক্রিপশন ডান। এখন হচ্ছে ডেলিভারি টাইম, এটা 1 2 3 আছে, এটা এরকমই থাকুক। এখান থেকে আমি সিলেক্ট করব রিভিশন, আচ্ছা রিভিশন আমি এখানে আওয়ার্স ফার্স্টে তো 2 ডেজ, ডেলিভারি টাইম ফার্স্টে আওয়ার দিয়েছিলাম, এখানে 1 দিছি, ওকে আচ্ছা এটা তো 1 দিছি। এখানে ডেলিভারি টাইম সিলেক্টেড রিভিশন, আচ্ছা 1, এটা 3 দিব, আর এটা দিব হচ্ছে 4। আর ডেলিভারি টাইম এখানে প্রথমে দিব 2, তারপরে দিব 5 ডেজ, আচ্ছা 5 ডেজ কোথায়, 5 ডেজ, আর এটা দিব 7 ডেজ। রিভিশনটা সিলেক্ট করব ফার্স্টে 2, দেন 7, দেন সিলেক্ট করব হচ্ছে আনলিমিটেড।
ওকে, আর প্রাইস রেট এখানে দিব 20, তারপরে দিব হচ্ছে 30, দেন 40। আচ্ছা, এখন এই বেসিকে যে আমি এখানে দিব হচ্ছে চার্জ, বেসিকে ফার্স্টে $10 দিব, এটা দিব। আচ্ছা, এটা 1 আওয়ার। আচ্ছা, 1 আওয়ার ওয়েট। ওকে, এটা 1 আওয়ারেই থাকুক। স্ট্যান্ডার্ডে দিব 20, এটা দিব 2 আওয়ার্স ফর ওয়ার্ক, আর এটাতে দিব হচ্ছে 30, এটা দিব 3 আওয়ার। আচ্ছা, এটা এক্সট্রা ফাস্ট ডেলিভারি, এটা দিব 1 ডে, এখানে দিব 10। দেন এখানে দিব হচ্ছে 2 ডেজ, এখানে দিব $15, আর এখানে দিব হচ্ছে 4 ডেজ, আর এখানে দিব $20। আচ্ছা, এটা হচ্ছে অ্যাডিশনাল রিভিশন। আচ্ছা, এটা টিক দিই। অ্যাডিশনাল চার্জ যদি আপনি অ্যাড করতে চান করতে পারেন, আর এটা না করলেও সমস্যা নেই। আমি এটা সেভ অ্যান্ড কন্টিনিউ দিই। আচ্ছা, সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে এখানে একটা ডিসক্রিপশন আসছে। এটা হচ্ছে আপনার আপনি গিগ যে আপনি পাবলিশ করবেন, আপনার গিকের জন্য একটা ডিসক্রিপশন এখানে অ্যাড করতে বলতেছে। তো আমি এখানে চ্যাট জিপিটিতে একটু চলে যাব। চ্যাট জিপিটিতে গিয়ে এখানে একটা গিকের জন্য যেটা লিখবো সেটা হচ্ছে ডাটা এন্ট্রি expert. I am looking for job. Please please write me a proposal. আচ্ছা, 1 মিনিট। এটা হচ্ছে ডিসক্রিপশন ইউজ গিগ। ওকে, প্রপোজাল না, প্রপোজাল লেটার। সো you can make a gig description, make a gig description for Fiverr. আমি এটা ইন্টার দিই। ও আমাকে একটা ডিসক্রিপশন লিখে দিতেছে। আচ্ছা, অফার চুজ মি। আচ্ছা, ও আমার অনেক বড় লিখে দিতেছে। সেটা আমি একটু কপি করি। আচ্ছা, এটা একটু আমি কপি করি। কপি করে আমি এখানে আবার একটু পেস্ট করি। পেস্ট করে ডিসক্রিপশনের আগে গিকের পর এটা আমি শর্ট ডিসক্রিপশন লিখে দিই। তো আমার শর্ট করে দিবে, কিন্তু এটা অনেক বড় ছিল।
এটা আমাকে শর্ট করে ডিসক্রিপশন লিখে দিতেছে। আচ্ছা, এই যে ফার্স্টে যে ওয়েলকাম আই এম, আমি এখান থেকে এতটুকু কপি করে জাস্ট ওখানে পেস্ট করে দেব, আমি আর নিব না, এতটুকু ডিসক্রিপশন দেব। আচ্ছা, এখানে জাস্ট আমি আমার নামটা অ্যাড করে দিব। দেন আমি একটু নিচে যাব, এখানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন অ্যাড করতে বলতেছে। আচ্ছা, এখানে কোশ্চেনে জায়গায় আমি দিব ডু ইউ লাইক টু জয়েন এ লাইভ লাইভ ডু ইউ, আচ্ছা লাইভ টু জয়েন এ, আচ্ছা ডু ইউ হবে না, লাইভ লাইভ ইন্টারভিউ হবে, ইন্টারভিউ উইথ মি। আচ্ছা, এখন এটা আমি অ্যাড করে দিই। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আনসার অ্যাড করতে হবে। অ্যাড, ওকে, সেভ এন্ড কন্টিনিউ দিই। আচ্ছা, এখানে আবার একটা কোশ্চেনের আনসার তো আসছে, আমি এটা দিব না। আচ্ছা, এখানে অ্যাড কোশ্চেন করতেই হবে, সেম কোশ্চেনকে আমি আবার অ্যাড করে দিব। ডু ইউ লাইক টু জয়েন এ লাইভ ইন্টারভিউ উইথ মি? দেন সেভ। আচ্ছা, এটা অ্যাড করি, এখন সেভ দিই। এখন হচ্ছে আপনাকে একটা গিগ ইমেজ এখানে অ্যাড করতে হবে, সেটা কিরকম হবে সেটাও এখানে একটা ভিডিও আকারে আপনাকে দেখাচ্ছে। তো আমি এটা কেটে দিব, কেটে দিয়ে এখন এখানে একটা গিগ ইমেজ পাবলিশ করতে হবে। গিগ ইমেজের জন্য আপনি গিগ ইমেজও দিতে পারেন, আবার গিগ ইমেজ তিনটা দিতে পারেন। ভিডিও, একটা ভিডিও গিগ ভিডিও রেডি করতে হবে। আপনি ইউটিউবে সার্চ দিন, ওখানে ভিডিও অনেক পেয়ে যাবেন কিরকম ভিডিও হতে পারে। দেন আপনার ওয়ার্ড ডকুমেন্টস, যে আপনারা যে এক্সাম্পল গুলো আমি আপনাদের দিয়েছিলাম ক্লাসে, সেই ওয়ার্ড ডকুমেন্টস গুলো এখানে সেভ করতে পারেন। আচ্ছা, সেভ করার পরে আছে এখানে দেখি না তারপর সেভ হয় কিনা। আচ্ছা, এটা দিতেই হবে গিক ইমেজটা। প্লিজ ক্লিক দা লিস্ট অন ইমেজ। আচ্ছা, এখানে একটা ইমেজ সেভ করতে হবে, এর জন্য আমি একটু ক্যানভাতে চলে যাই। ক্যানভাতে গিয়ে একটা গিক ইমেজ রেডি করি, বা আমার গ্যালারিতে, আচ্ছা আমার গ্যালারিতে আছে কিনা আমি একটু দেখি যে আমার গ্যালারিতে কোনো ইমেজ আছে কিনা। ব্রাউজারে ক্লিক করি, ডাউনলোডে যাই, এখানে গিক ইমেজ থাকার কথা। আমি ক্লাসের জন্য দেখাইছিলাম বানায়, কিরকম হতে পারে, আছে কিনা আমি একটু দেখে নিই। আচ্ছা, এটা একটা স্টুডেন্টের গিক ইমেজ ছিল, তো ওনার এই ইমেজটা দিয়ে আমি দেখি হয় কিনা, এটা নেয় কিনা আমি একটু দেখি। একটা স্টুডেন্টের গিক ইমেজ রেডি করছিল ওইটা, তো আমি এখন সেভ টু কন্টিনিউ দিই। আচ্ছা, এটা সেভ হয়ে গেছে। এটা কিন্তু আমি ডিলিট করে দিতে পারবো, এটা আপনারা ডিলিট করতে পারবেন। এখন হচ্ছে ইউনিট কমপ্লিট রিকোয়ারমেন্ট স্টাইলিং ইউএন ইয়েস নো, আমি তো ইউএস এর পারসন না, তো এটা নো দিব, তার সেভ।
ক্লোজ, ডান। আমার গিক ইমেজ কমপ্লিট। এটা লোড নিতে, সেটা লোড নিক। লোড নেওয়ার পর আমি এটা দেখাচ্ছি। আচ্ছা, এখানে একটা অপশন আসছে ভেরিফাই পার্সোনাল বিজনেস ইনফরমেশন। আচ্ছা, ভেরিফাই করতে বলতেছে। এটা ভেরিফাই এর অপশন দেখিতে কি আসে? আউট দ্য প্রাইমারি জব প্রফেশন আর দ্য প্রাইমারি জব প্রফেশন। আচ্ছা, এখানে ভেরিফাই করার জন্য আপনাকে আপনার কোনো জব প্রফেশন থাকলে আউটসাইড বা অ্যাজ এ প্রাইমারি জব প্রফেশন সেটা সিলেক্ট করতে বলছে। আচ্ছা, এটা আমি সিলেক্ট করি। নেক্সট দেই। No, I'm individual. Yes, I'm my business registrar. Yes, my business. Okay, no, I am individual. Next. Next day. Okay. Choose your country. So, বাংলাদেশ এর অ্যাড্রেস দিতে বলতেছে এখানে। আচ্ছা, অ্যাড্রেস দেওয়ার পর এখানে আমার কোড সেন্ড মি লিঙ্ক কোড বলতেছে। আচ্ছা, আমি এটা সেন্ড করি। এখানে কোনো কোড যায় কিনা বা আসে কিনা। Once you finish verify the ID on your mobile phone number, you need to back finish up. আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটা কোড আসবে আমার মোবাইলে। কোডটা আসলে আমি দেখতেছি কি হয়। কোডটা তো আসতেছে না। এখানেই তো ভেজালটা লাগে। আচ্ছা, আল্লাহ, আমি এটা কি করলাম? কেটে দিলাম কেন? Just automatically. আচ্ছা, এটা ভেরিফাই করা লাগবে। ভেরিফাইতে আমার তো কোড আসতেছে না। আমি কোডটা সেন্ড করলাম, কি হলো বুঝলাম না। আচ্ছা, এরকম করে আপনারা ভেরিফাই করে নেবেন আপনাদের গিগটা। গিগ ভেরিফাই না করলে কিন্তু হবে না। তো আমি জাস্ট এখানে অফ রাখলাম। ভেরিফাই করলে আপনার পাবলিশড হবে গিগ, নাহলে পাবলিশড হবে না। আমার এই যে পাবলিশড হয়নি, 6 নম্বরে গিয়ে আটকে গেছি। এখন আমি একটু আমার ফাইবারের প্রোফাইলে যাই। আপনি গিগ পাবলিশ করলে আপনি কিছু গিগ ফ্রি পাবেন। আপওয়ার্কে যেমন কানেক্ট লাগে জবের জন্য অ্যাপ্লাই করতে, আর ফাইবারে কিন্তু আপনার গিগ লাগে। যেমন এখানে দেখেন কি লেখা হচ্ছে, 3 স্টেপ টু বিকাম এ টপ সেলার অন ফাইবার। এখানে 3টে অপশন আসছে, শেয়ার ইউর গিগ, এক্সপ্লোর, লার্ন, ওয়াচ ফ্রি কোর্স। ঠিক আছে। তারপর এখানে আপনি কার্ড কিভাবে অ্যাড করবেন। আচ্ছা, আমি দেখি আমার সুইচে বাইং, আমার প্রোফাইলে যাই। আপনি প্রোফাইলে গিয়ে সবকিছু কিন্তু অ্যাড করতে পারবেন, এডিট করতে পারবেন। এই যে আমি যা যা অ্যাড করছি এখান থেকে আবার এডিট করতে পারবো।
এই যে আমরা এখানে সার্টিফিকেট আমি আরো অ্যাড করতে পারবো, এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাড করতে পারবো, আমার স্কিল গুলো অ্যাড করতে পারবো। এখানে সবকিছু অ্যাড করা যাবে পরবর্তীতে। আবার গিকও আমি এখান থেকে গিকের পিকচার অ্যাড করতে পারবো। আর আপনাদের পোর্টফোলিওটা, আপনাদের যে এক্সাম গুলো দিয়েছে সেই পোর্টফোলিও গুলো অ্যাড করবেন এখানে গিয়ে। আচ্ছা, আর কি আছে এখানে একটু দেখি। আগস্ট, আচ্ছা গিকের ফাইবারের কিন্তু একটা এক্সাম দিতে হয়। এক্সামে আপনি পাস করলে তাহলে কিন্তু আপনি করতে পারবেন, মানে অ্যাপ্লাই করতে পারবেন, বা গিকের জন্য আপনি পারফেক্ট। একটা গিকের জন্য আপনাকে একটা এক্সাম দিতে হবে, তার মানে 6 পয়েন্ট পাওয়া লাগে। 6 না পেলে কিন্তু গিকে আপনি এক্সামে পাস করবেন না। আর একবার এক্সাম দেওয়ার পর যদি আপনি ফেল করেন তাহলে 3 মাস না 6 মাসের আগে সেকেন্ড এক্সাম আর দেওয়া যায় না। এটা একটু মাস্ট, একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এই যে বিলিং আর পেমেন্ট মেথডে যাবেন। বিলিং এন্ড পেমেন্ট মেথডে গিয়ে সেম আপওয়ার্কে যেমন করে আপনারা কার্ড করছেন, অ্যাড করছেন, এখানেও সেম। এখান থেকেও গিয়ে আপনি অ্যাড করতে পারবেন। আচ্ছা, এখানে দেখি বিলিং হিস্ট্রি, বিলিং ইনফরমেশন, ডেট রেঞ্জ, ডকুমেন্ট, কারেন্সি। আচ্ছা, কারেন্সি ডুয়েল কারেন্সি হলে বেশি বেটার। যেখানে গিয়ে বিলিং ইনফরমেশন গুলো আপনি দিবেন। ডুয়েল কারেন্সির একটা কার্ড থাকলে আপনি ইজিলি যে কোনো টাকা লেনদেনের ক্ষেত্রে অনেক ইজি হয়। আপনি টাকা নেওয়া বা দেওয়া থেকে অনেক ইজি। আর ডুয়েল কারেন্সি কার্ড করতে অবশ্যই আপনার পাসপোর্টটা লাগে। তো আর ভিসা কার্ডে অবশ্যই যে ডুয়েল ডলার ইনভেস্টমেন্টটা চালু করে নেবেন। যদি ভিসা কার্ড থাকে আপনাদের, ভিসা কার্ডে যদি ডলার ইনভেস্টমেন্ট চালু না করেন তাহলে কিন্তু টাকা, ওই যে ক্লায়েন্টের থেকে টাকা যে আপনি পাবেন বা ক্লায়েন্ট যে আপনাকে দিবে সেটা কিন্তু আসবে না। আচ্ছা, এখান থেকে আপনি অনলাইন স্ট্যাটাস, আচ্ছা চুজ দ্য রিজন। আচ্ছা, আমার যেহেতু আপাতত ডুয়াল কারেন্সি কার্ডে টাকাটা নাই, আর আমার ডুয়াল কারেন্সি কার্ডটা আমি একটু দিয়ে রাখছি এজেন্সির কাছে। তো ওই জন্য আমার কার্ডের টাকা অ্যাড করতে হবে। তো তারপর আমি এটা করতে পারবো, অ্যাড করতে পারবো আর দেখাতে পারবো। এখান থেকেই করে নিবেন। তারপর আমি একটু ফাইবারে যাই। আর অবশ্যই ফাইবারে অ্যাকাউন্ট যখন এই যে আপনি ক্রিয়েট করবেন, আপনি পোর্টফোলিওটা যখন ক্রিয়েট করবেন, পোর্টফোলিও ক্রিয়েট করার আগে ফাইবারের করে সার্চ করে নিবেন, একটু অ্যানালাইজ করে নিবেন। যেমন ড্যাশবোর্ডে আমি একটু যাই। ড্যাশবোর্ডে যে এখানে ফাইবারের প্রোফাইল গুলা একটু করবেন, রিসার্চ করে নিবেন। ওদের বাকি যাদের অ্যাকাউন্ট আছে তাদের অ্যাকাউন্ট গুলো একটু রিসার্চ করবেন, তাদের পোর্টফোলিওটা কিভাবে সাজাইছে, কিভাবে কি করছে এটা একটু দেখবেন। যেমন ধরেন আমি এখানে একটু সার্চ দিই, যেমন ডাটা এন্ট্রি এক্সপার্ট লিখে সার্চ দিই। আচ্ছা, ডাটা এন্ট্রি লিখে সার্চ দিই। ডাটা এন্ট্রি লিখে সার্চ দিলে ওদের অনেকের প্রোফাইল আসবে। যে দেখেন আমাদের প্রোফাইল আসছে, তো ওগুলো একটু রিসার্চ করবেন। যেমন ওনার প্রোফাইলটা আমি একটু ওপেন করি, যে ওনার গিগটা কিভাবে পাবলিশ বানাইছে, রেডি করছে। দেখুন ওনার গিগ গুলা কিভাবে রেডি করছে, প্রত্যেকটা গিগ কি কি দিয়ে রেডি করছে। তারপর ওনার অ্যাবাউট, ওনার সম্পর্কে কি লেখছে, যেমন হ্যালো মাই নেম ইজ ইয়াশফা অ্যান্ড আই এম এ ডাটা এন্ট্রি এক্সপার্ট B2B লিড জেনারেশন। দেন উনি অলরেডি 5টা স্টার কালেক্ট করে ফেলছে। লেভেল 2 তে আছে প্রফেশনাল। তারপর ওনার গিগ গুলো এরকম। তারপরে যে ওনার স্কিল গুলা কি কি অ্যাড করছে। তারপরে অ্যাবাউট মি তো দেখাইলাম। এখানে প্লাস দেখেন ওনার স্কিল গুলা কি কি দিচ্ছে, এগুলি একটু রিসার্চ করবেন। রিসার্চ করে দেন আপনি যে ওনার কাজের ডকুমেন্ট পোর্টফোলিওতে যে অ্যাড করছে এটা কিভাবে দিছে বা কি ইনফরমেশন দিছে সেগুলি একটু চেক করবেন। যেমন আমি এটা একটু করি সার্চ। দেখেন ওভার দ্য পাস্ট ইয়ার। তো এগুলি একটু রিসার্চ করে করে এক একজনের প্রোফাইলটা চেক করবেন। চেক করে করে দেখবেন তারা কিভাবে তাদের গিগটা সাজাইছে, কিভাবে তাদের পোর্টফোলিওটা সাজাইছে, কি বায়ো দিছে, কি স্কিল গুলো অ্যাড করছে, এগুলি একটু দেখবেন। এই যে দেখেন ওনার লেভেল, ওনার স্কিল গুলা, ওনার বায়ো, তারপর উনি ওনার ইনফরমেশন গুলো, তারপরে যে দেখুন ওনার পোর্টফোলিও, কাজের যে ডকুমেন্টস গুলো যে অ্যাড করছে, এগুলি ভালো করে একটু চেক করে করে দেখবেন। তাহলে আপনাদের জন্য ইজি হবে। ঠিক আছে?
আপনারা যে কাজগুলো করছেন, যে জিমেল গুলো কালেকশন করছেন, ইমেল কালেকশন করছেন, তারপরে ডাটা যে স্ক্রাপিং দিয়ে যে ডাটা গুলো তথ্যগুলো কালেক্ট করছেন সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। তারপর ওনার প্যাকেজ যে কোম্পানি প্যাকেজ গুলো কিভাবে সাজে সেগুলো সব রিলেটেড রিসার্চ করবেন। রিসার্চ করে করে যেমন আমি ডাটা এন্ট্রি সার্চ দিয়ে ওনাদের গিগ গুলো দেখাচ্ছি, আপনি লিড জেনারেশনের কাজ করে লিড জেনারেশনের একটা সার্চ দিয়ে দেখবেন। এরকম প্রত্যেকটা ইয়ের সার্চ দিয়ে যে কাজগুলো আপনি পারেন, যে স্কিল গুলা পারেন, পারেন সেই স্কিল গুলা লিখে ওনাদের পোর্টফোলিও গুলো দেখবেন, যে ওনারা পোর্টফোলিও গুলো কিভাবে সাজাইছে, গিগ কি রেডি করছে, তাদের গিগটা কি দিচ্ছে, প্রত্যেকটা জিনিস একটু রিসার্চ করে দেন আপনার প্রোফাইলটা আপনি সাজাবেন। এরকম করে করলে কি আপনি একদম ইজি হবে, আপনার পোর্টফোলিওটা সাজাতে অনেক আহ, মানে পোর্টফোলিওটা রেডি করতে অনেক তাড়াতাড়ি হবে। তো একটু রিসার্চ করবেন, ইউটিউবে রিসার্চ করবেন, একটু ফাইবারে গিয়ে সার্চ দিবেন, এগুলি না করলে কিন্তু হবে না। ঠিক আছে, অবশ্যই আপনাকে রিসার্চ করতে হবে, রিসার্চ না করলে হবে না। আচ্ছা, এখন আমি এতটুকুই রাখি। আপনাদের যার যে কোশ্চেন আছে সেটা ক্লাসে আমাকে জিজ্ঞেস করবেন, আমি বাকিটা দেখাই দিব। ভালো থাকবেন সবাই। আসসালাম।